আমরা কেমন ভগবানকে ভালোবাসি আমরা নিজেরাই বলতে পারবো না। যদি বলেন কেন, বিরাট বড় একটা বাড়ি তৈরি করেছে, বাড়ির মেন দরজার প্রধান দরজার সামনে একটা টাইলস পাথর কিনে এনে ভগবানের ছবি চিটিয়ে দিয়েছে। রাধাকৃষ্ণের ছবি, নিতাই গৌরের ছবি পাওয়া যাচ্ছে। তখন প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি এলো, আমি আমার ছেলে মেয়ে নাতিন নাতনি বৌমা টৌমা সবাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এবার যত ধুলো কাদা রাস্তার যা ময়লা সব ঠাকুর খাচ্ছে। কি ভালোবাসা! এত সুন্দর সুন্দর মন্দির তৈরি করেছে গ্রামে, গ্রামের মানুষ সকলে মিলে একটু একটু করে ভিক্ষা দিয়ে মাধুকুরি করে মন্দির তৈরি হয়েছে। কিন্তু একবার চিন্তা করলে না, এত সুন্দর মন্দিরটা গ্রামে অনেক পরে হয়েছে, এর থেকে অনেক সুন্দর মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে, যার নাম হচ্ছে দেহ মন্দির। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। তাহলে এত সুন্দর দেহ মন্দিরটা ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছে। তোমরা গ্রামের মানুষ যে মন্দিরটা তৈরি করলে এত পয়সা খরচ করে, সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধে হলে ধূপ জ্বালাও, ধুনো জ্বালাও, প্রদীপ জ্বালাও। তাহলে যে মন্দির তোমরা তৈরি করলে সেই মন্দিরে ধূপ জ্বালালে, আর যে মন্দির ভগবান নিজে দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে রইলে। অন্তর থেকে ঈশ্বরের অনুভূতি একবার যদি নষ্ট হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। সবার আগে দেহ মন্দিরটাকে শুদ্ধ করো। দেহ মন্দিরকে শুদ্ধ করবে। এক পকেটে মোবাইল ফোন থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে কি করে থাকবে? সপ্তাহে একদিন করে তোমরা মাছ মাংস এনে বাড়িতে আনন্দ করে রান্না করে খাও। সপ্তাহে একদিন বাড়িতে মাছ মাংস খাবে, আরেকবার পরের সপ্তাহে সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে কি করে থাকবে? মাসে একদিন বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাও, ফিস্টি করতে চলে যাও, দূরে দূরে যাও, ঘুরতে যাও। মাসে একবার করে ভগবানের চরণ ধুলিতে যাও, গড়াগড়ি দাও, হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা দিয়ে দেয়, আমি দেখলাম। মরা বাড়িতে এমনি তো যাওয়া যায় না, হাতে একটা ফুলের মালা আর গীতা নিয়ে যেতে হয়। আমি বললাম কি নিয়েছো? বলে গীতা। কেন আনলে? বলে দিব নি। বলি না, সারা জীবন ধরে গীতা পড়েনি, মরার পরে দিয়ে কি হবে? সারা জীবনে যে গীতা পড়েনি, মরার পরে বুকে দিয়ে কি হবে? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। পড়বে, ভুল হলেও পড়বে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। থাকতে হয়। হিন্দু বাঙালিরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। লোকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু এখনো যে মাছটা খাচ্ছি, খাও না, মাছ খাও, মাংস খাও, ডিম খাও, টিকটিকি খাও, ছুঁচো খাও, ইঁদুর খাও, ব্যাং খাও, সাপ খাও, সব খাও। না বলছে কে? না বলেছে? না যে বলবে ওকে ধরে পেটাও, কিন্তু তুলসীর মালাটাও পড়ো। বলে আমিষ খেলে কি মালা পরা যায়? বলে তুমি পড়বে না বলে অজুহাত দিচ্ছ কিসের জন্য? যে আমিষ খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে নামিয়ে পড়বে, লাগিয়ে পড়বে না। যে নিরামিষ খায় মালাটা কণ্ঠের থেকে লাগিয়ে পড়বে। পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি লাইনে না দাঁড়াও, ডাক পাবে কি করে? দস্যু রত্নাকর্ত মরা মরা বলা অভ্যাস করেছিল, পরে তো রাম উচ্চারণ হয়েছে। তুমি অভ্যাস তো শুরু করো। অভ্যাস যদি না শুরু করো তুমি বলবে কি করে? অভ্যাস করো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। শোনো, তোমার ছেলে মেয়েকে তুমি বাড়িতে অঙ্কের জন্য একটা মাস্টার, বাংলার জন্য একটা মাস্টার, ভূগোলের জন্য একটা মাস্টার, ইংরেজির জন্য একটা মাস্টার, নিজের ছেলে মেয়েটার ধর্মীয় শিক্ষা দীক্ষার জন্য একটা মাস্টার দাও। তবে তোমার ছেলে মেয়ের অন্তরে জ্ঞান প্রবাহিত হবে, তবে সে বড়দেরকে সম্মান করতে শিখবে, তবে সে সংস্কার মেনে চলবে। নাহলে চলবে কি করে? কি করে চলবে? হ্যাঁ, আরে গরিব যারা হয় তারা মদ খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে থাকে, আর বড় লোক যারা হয় ওরা ক্লাবে গিয়ে মদ খেয়ে উল্টে পড়ে থাকে। একই ব্যাপার, পড়ে থাকবে দুজনাই, দুটোই পড়ে থাকবে। অসুবিধা কিছু? পড়ে থাকতে দুজনকেই হবে। তফাৎ কি জানো? মদ যদি 1 লক্ষ টাকাও হয় না, ওটা সবার সামনে বসে খাওয়া যায় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। এইটা হচ্ছে মদের থেকে দুধের তফাৎ। তুমি
জীবনের রঙ্গমঞ্চে যা কিছু করবে তোমাকে চলে যাওয়ার সময় সবকিছুর হিসেব দিয়ে যেতে হবে। এখান থেকে তুমি কি করতে এসেছিলে, তুমি কি করলে, আর যতক্ষণ তোমার হিসেব পূরণ না হয় তুমি যেতে পারবে না। আমায় দেখাতে পারো আজ পর্যন্ত পৃথিবীতে একটা মানুষ আছে যে পরের সম্পত্তি হন্ত্রপ করে, পরকে ঠকিয়ে, পরকে নির্লজ্জভাবে অপমান করে নিজে সুস্থভাবে বেঁচে রয়েছে? কোনোদিন হতে পারে না। মরতে তোমাকে হবেই, আজ হোক বা কাল। তাই মৃত্যু যখন আমার নিশ্চিত, আমি এখন থেকে কিসের জন্য, আমি কেন ভগবানকে ভালোবাসবো? তবে যে সমস্ত মায়েরা বসে আছেন যারা ভগবানকে নিত্য সেবা দেন, তারা আমার কথায় রাগ করবেন না। দুপুরবেলা ভগবানের ভোগ হয় তো, কীর্তন করো না? মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি আছে না? হ্যাঁ, ওরে বাপ রে, কীর্তন করছে তো। মাল পোয়া কি দিয়েছে একবার দেখো, কীর্তন করছে আমার মাও গায়। মাল পোয়া সর ভাজা আর লুচি পুরি, দরজা খুলিয়া দেখি পাতলা খিচুড়ি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি। কি রে, মালপোয়া কোথা, খিচুড়ি কোথা? আরে লুচি কোথা আর মালপোয়া কোথা, খিচুড়ি? তুই তো গাইছিস তো। বলে না, ওটা গাইতে হয়, গাইছি। মানে ওখানেও টেম্পোরারি, সব জায়গায় টেম্পোরারি করলে হয় না। তাহলে গাইছো কেন? বলে গুরুদের শিক্ষা দিয়েছে গাইতে হবে তাই গাইছি। না শোনো, তুমি খিচুড়ি দাও, তুমি মালপোয়া দাও, তুমি কি দিও সেটা বড় কথা নয়। সবার আগে তোমাকে লিখে দেওয়া হয়েছে কেন জানো? তোমার অনুরাগটা যেন মালপোয়া লুচিপুরি দেওয়ার যে অনুরাগ, সেই অনুরাগ থাকে, তবেই তো ভগবান তোমার ডাকটা শুনবে। নাহলে শুনবে কি করে? কি করে শুনবে? কোনোদিন শুনতে পারে না। সব সময় মনে রাখবে, তুমি জগতে যাই কিছু করো না কেন, জগতে যেভাবেই বলো না কেন, তোমাকে একটা না একটা দিন কিন্তু ঈশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলে যদি মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, 5টা মুসলমান বাড়ির ছেলে তাকে সম্মান করে, সালাম আলাইকুম। একটা হিন্দু বাড়ির ছেলে যদি কপালে তিলক দেয়, গলায় মালা দেয়, ধুতি পাঞ্জাবি পরে, 5টা হিন্দু বাড়ির ছেলে ওকে টোন টিটকিরি কাটে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় লজ্জা জগতে আর কিছু হবে না। তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারছ, তুমি তো নিজে করো না, যে করছো ওকে কেন থামাচ্ছ? ওকে অন্তত করতে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, গৌর হরি, গৌর হরি, দরজা খোলো, গৌর হরি। ভেতরে শিবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসেছিল। শিবাস পণ্ডিত ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে রে? তুমি কে? আমার নাম শিবাস। ও, তুমি তাহলে গৌর নও? না না, আমি গৌর নয়। তাহলে কে হবে তুমি? শিবাস পণ্ডিত মনে মনে হচ্ছে, এই শোন, এই মহাপ্রভু যে দলটা বানিয়েছে, আমি হচ্ছে সেই দলের একজন সহকারী। ও, তুমি তাহলে মালিক নয়, তুমি ম্যানেজার। আগে হ্যাঁ, যাও মালিককে পাঠিয়ে দাও, একটু ম্যানেজ করো আর ড্যামেজ করো, যাও পাঠিয়ে দাও। শিবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। প্রভু, এই ছেলেটা তোমার নাম ধরে ডাকছিল। মহাপ্রভু তো সব মনে আছে, সব মনে আছে, কিন্তু জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সামনে বসে বলে উঠলো, খোকা তুমি জানো না বড়দের নাম ধরে ডাকতে নেই? প্রভু, যে তোমায় রেডিমেড ভালোবাসে সে তোমার নাম ধরে ডাকতে ভয় পায়, আমি তো তোমাকে অন্তর থেকে ভালোবাসি, আমি ভয় পাবো কেন? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকলে কেন? প্রভু, আমার কথা কি সত্যি তোমার মনে নেই? কি করে মনে থাকবে? একটু মনে করা। যেই বলেছে মনে করা, ছেলেটা মনে করিয়ে দিচ্ছে। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আরেকটু বল। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি রাম হয়েছ, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি কৃষ্ণ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছি, দ্বারকায় চলে গিয়েছিলে 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিকালে আবার এসে গেছি। ও, কিন্তু চিনতে পারছি না রে ভাই। বলবো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হয়েছ,
আমি অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসী। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছো 89টা বছরের জন্য। আমি প্রত্যেক বছর দ্বারকায় গিয়ে তোমাকে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসী, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। এমনি হবে নাকি? মহাপ্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, তাহলে আমার কাছে কি মনে করে এলি? কেন এলাম জানো? তুমি যে দাপর যুগে আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা আমায় পরিশোধ করে দাও না, আমি বাড়ি চলে যাবো। আমি ঘরের ছেলে, ঘরে চলে যাবো, তুমি ঋণটা আমায় দিয়ে দাও। আচ্ছা তাই? আচ্ছা বলছিলাম কি, 89 বার যখন হয়েই গেছে, আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? সুদে আসলে দিয়ে দিতাম। না না, মুখে বললে হবে না, আগে আমাকে ছুঁয়ে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। যেই মহাপ্রভু হাতটা ধরেছে, শোনো, হাতটা ধরো, কথা দাও। সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়। মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন চলে যায়। বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে। ভক্ত যদি কথা দিয়ে কথা না রক্ষা করে তার ভক্তি নষ্ট হয়ে যাবে। মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব চলে যাবে। দাও কথা দাও। হাত ধরেছে, দিলাম কথা, তুই যা চাইবি তোকে তাই দেব, তবে 90 তো করে দে। হ্যাঁ, রাধা নাম কারা গায়? বৃন্দাবনে, বৃন্দাবনের মায়েরা গায়। বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমর থেকে নিচটা 7 হাত, কোমরের উপরটা 7 হাত, ঘোমটা দেওয়া থাকে। হ্যাঁ, আর যেই বলেছে শুনবে, হ্যাঁ 89 থেকে 90 করে দিতে হবে, আমরাও গাইব। করে করে তালি দিয়ে কমিটির ছেলেরা বলেছে। তবে ওদের গেঞ্জিতে লেখাটা ভালো হয়েছে, কিন্তু রংটা একটু রিস্ক হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু ভয় পাই আর কি আমি। যাক ঠিক আছে, ভালো হয়েছে। আর আমি কিছু বলবো নি, ওরা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তাই বলতে গিয়ে বলবো সবার আগে, হ্যাঁ একসঙ্গে সকলে বলবো। কি বলবো? মেরা মন পঞ্ছি বলে, उड़ वृंदावन जाऊं, ब्रिज की लता पताओं में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, मज की लता पताओ, राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। बहुत मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। राधे राधे बाबा ऐसे बोलो। वृंदावन का महिमा प्यारे, वृंदावन का महिमा प्यारे, कोई ना जाने। प्रेम नगरिया चुन चुन के कोई तो माने। हो আস্তে, এই তো নাচছো না, বসো বসো বসো। এই যে তালি দিয়ে নাচছো, বৃন্দাবনের নাগরীরা একটা নৃত্যভঙ্গি করে, কিরকম জানো? অন্যরকম। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিই নাচটা। হ্যাঁ, এই আঙুলটা এই হাতটা এরকম করো,
এরকম করো, এরকম করো, করেছো? এইখানে রাখো, জয়েন্টের ব্যথা ভালো হয়ে যাবে। রাখো, এরকম রাখো। হ্যাঁ, বৃন্দাবন কা महिमा प्यारे, वृंदावन का महिमा प्यारे, कोई ना जाने, प्रेम नगरिया चुन चुन के कोई तो माने। लुत्थरी कुछ गलियों में घूम घूम के, ब्रज गलियों में झूम झूम के कोई नाम पुकारो, ब्रज की लता पताओ में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे मन पंछी ये बोले, मेरा मन पंछी है बोल, उड़ वृंदावन जाओ, ब्रज की लता बताओ, राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। बोले भाई राधा रानी की जय, भगवान कृष्ण चंद्र की जय, माँ के बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय। निताई गौर परमानंद। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। দাও 89 ছিল 90 করে দিলে, এবার দিয়ে দাও। মহাপ্রভু বলছে কি নিবি আগে তো বল, তবে তো দেবো, আছে কি নেই। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে বলছে নেব বলতে অন্য কিছু নয়, কি নেব জানো? কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য তুমি যে এসছো পতিত পাবন নাম নিয়ে, কলিযুগের এখনো অনেক জীব পড়ে আছে যারা নাম নিয়ে উদ্ধার হতে পারেনি। তোমার নামের উপরে কলঙ্কের কালি লাগবে। আমি চাই কলিযুগের মানুষের যত পাপ আছে সব তুমি আমায় দিয়ে দাও। আর যে এই কথা বলে উঠছে, বলা মাত্র মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে কলিযুগের জীবের কত পাপ আছে তুই জানিস কি? কত? মনে করিয়ে দিচ্ছে, 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক গাভী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 গাভী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক নারী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়ে। 100 নারী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়ে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। 100 ব্রহ্মচারী বধে যত পাপ হয়, যত পাপ হয়, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কয়। তত পাপ কয়। শুনি যায় এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে মনুষ্য জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বোবা হয় তবে, 10,000 পাপে জীব করলে বধির হয়ে রবে। বধির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়া পড়ি রয়। 5